মুসলমান, ইমাম হুসেন নিজের হুজরা মুবারকে এসেছেন রে বাবা। ওই জায়গাতে এসেছেন, তিনি যেন দেখতে পেলেন উনার একজন সন্তান, উনার একজন ছেলে যেন ইমামে আলী আকবার উনার সামনে চলে এসেছে। কে এসেছেন বাবা? ইমামে আলী আকবার উনার সন্তান সামনে চলে এসেছেন। ইমাম হুসেন বলতেছেন, আলী আকবর কি হলো তোমার, তুমি কেন আমার সামনে এভাবে দাঁড়িয়ে গেলে? বলতেছেন, আব্বা জান, আমি ওই কারবালার ময়দান আমি যাব। যখন শোনা রে বাবা আমার ইমাম হুসেন জানো যখনই শুনেছেন উনার ছেলের মুখে ইমাম হুসেনের দু চোখের পানি জোরে জোরে যেন জমিনে পড়ে গেল। ইমাম হুসেন বলতেছেন, ও আলী আকবার বলো বলো, তুমি আজকে ওই কারবালার ময়দান যাবে রে? তুমি কি জানো তোমাকে যখন আমি দেখি আমার যেন নানার কথা মনে হয়ে যায়। তোমাকে যখন দেখি আমার নানার মিষ্টি মিষ্টি কথাগুলো মনে হয়ে যায়। তোমাকে যখন দেখি আমার নানার সুন্দর চেহারা মনে হয়ে যায় রে। তুমি আজকে কারবালার ময়দান যাবে, আমার যখন মনে যন্ত্রণা হবে আমি কার এমন চেহারাটা দেখব, আমি কার চেহারা দেখে সন্তুষ্ট করব। ও আলী আকবার শুনো শুনো, তুমি ওই কারবালাতে তুমি যেও না। ইমামে আলী আকবর বলতেছেন, আব্বা গো, আপনি যে নানার কথা বলতেছেন ওই নানা তো উহুদের ময়দানে এই ইসলামের জন্য উনার নিজের দন্দন মোবারককে শহীদ করেছিলেন। আপনি যে নানার কথা বলতেছেন ওই নানা তো এই ইসলামের জন্য কত না মক্কা মদিনার গলি গলিতে উনি কষ্ট পেয়েছেন। এই যে আপনি যে নানার কথা বলতেছেন, আপনার ওই নানা ওই সেই ইসলামের জন্য ইসলাম প্রচার করতে গিয়ে কতজন তো পাথর মেরেছে, কতজন তো নির্যাতন করেছে। হায় রে মুসলমান, আলী আকবর জানো বলতেছে, ইমাম হোসেন বলতেছেন, না না রে বাবা, তোমাকে আমি যেতে দে। ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই যে আমাদের সামনে মুহররমুল হারামের মাস বেরাদার ইসলাম আসতেছে, যে মাসে আমার নবী পাকের আত্মীয় স্বজনগণ শহীদ হয়েছিলেন। ইমাম হাসান হুসেন, যে পাক পাঞ্জাতান, পাক মানে হচ্ছে পবিত্র, পাঁচ মানে হচ্ছে পাঁচটি, আর তান মানে হচ্ছে দেহু, ফার্সি ভাষা মানে পাঁচটি পবিত্র দেহু। এই ইমামে হাসান হুসেন বেরাদার ইসলাম উনাদের আত্মীয় স্বজন এই বেরাদার মুহররমুল হারামে উনারা এই দ্বীনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। আমরা আজকে অনেকেই বলি কি ইমাম হুসেন পানি চেয়েছেন কিন্তু পানি খেতে পান করতে পায়নি। না মুসলমান, আমার ইমাম হুসেন যদি পানি চাইতেন তো উনার সকল ফুরাত নদীর পানি উনার কদমে চলে আসতো। হে মুসলমান, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মুসলমান যখন বেরাদার আজমিরের সরজমিনে এসেছিলেন, ওই সমাতে আসার পরে ওই জায়গাতে যে বাদশা ছিল সে মনে মনে ভেবেছিল খাজা মাইনুদ্দিন চিশতিকে পানি আমরা দেব না। পানি যদি সে পান করে নাই, পানি সেই যদি উজু করে নাই, সেই তার আল্লাহর ইবাদত করবে, আমাদের দেব দেবীর পূজা হবে না। মুসলমান,
ওই সমাতে রে বাবা সকল বেরাদার সে যত ফুরাত নদী বড় ছিল সকল নদীর বেরাদার চারো পার্শ্বে সকল বেরাদার সৈন্য দিয়ে দিল, সকল লোককে দিয়ে দিল কি এই ফুরাত নদীতে পশু পানি করবে। সে এই ফুরাত নদীতে এই যে আনাস সাগরে শত পশু আছে, পশুরা পানি পান করবে, কিন্তু খাজা মাইনুদ্দিনকে উজুর জন্য পানি দেওয়া হবে না, পানি দেওয়া হবে না। খাজা মাইনুদ্দিন চিশতি বেরাদার ইসলাম উনার খাদিম গেলেন, যাওয়ার পরে বলতেছেন আমার হুজুর এক লোটা পানি চেয়েছেন, এক লোটা পানি না, তোমার হুজুরকে তোমার পীরকে পানি দেওয়া হবে না। বেরাদার ইসলাম ঘুরে গেলেন, ঘুরে যাওয়ার পরে খাজা মাইনুদ্দিন কি চিশতিকে বলতেছেন হুজুর তারা পানি দিল না। আমার খাজা মাইনুদ্দিন বললেন ও আমার খাদিম শুনো শুনো রে, তুমি আর দেরি করো না, এবার তুমি যাও আর তুমি গিয়ে বলবে পানি চাইবে, পানি যদি না দেয় তুমি একটা কথা বলবে এই আনাস সাগর তোমাকে আমার খাজা মাইনুদ্দিন ডেকেছে, আমার খাজা মাইনুদ্দিন চিশতি তোমাকে ডেকেছেন। যে বললেন বেরাদার ইসলাম সংক্ষিপ্ততে বলতেছি যত বেরাদার আনাস সাগরের পানি ছিল খাজা মাইনুদ্দিনের কথা শুনে উনার হুকুমে একটি লোটার মধ্যে চলে এসেছে, বলেন সুবহানাল্লাহ। এবার বেরাদার ইসলাম শুনুন, যদি খাজা মাইনুদ্দিন চিশতির ইশারাতে উনার হুকুমে যদি আনাস সাগরের পানি একটা লোটার মধ্যে চলে আসে, খাজা মাইনুদ্দিন চিশতি তো আমার ইমাম হুসেনের ছেলের ছেলের ছেলে ছেলে এভাবে হয়ে চলে আসতেছে। খাজা মাইনুদ্দিন চিশতির জন্য উনার হুকুমে উনার জন্য যদি আনাস সাগরের পানি বেরাদার একটা লোটাতে চলে আসে, আমার খাজা মাইনুদ্দিন চিশতি যদি বেরাদার আমার ইমাম হুসেন যদি হুকুম করতেন, বেরাদার ইসলাম ইশারা করতেন, কসম খোদার করে বলি ফুরাত নদীতে যত পানি ছিল যত পানি ছিল আমার ইমাম হুসেনের কদমে চলে আসতো, বলেন সুবহানাল্লাহ, কদমে চলে আসতো। তো বেরাদার ইসলাম কদমে বেরাদার ইমাম হুসেন বলেছিলেন পরীক্ষার সময় কোনো নকল না, আমি পরীক্ষা এখানে দিতে এসেছি, আমি কোনো নকল এখানে করব না। হে বেরাদার ইসলাম ও ইমাম হুসেন এই দিনের জন্য উনি জানো বেরাদার ইসলাম শহীদ হয়েছিলেন, ওই ইমাম হুসেন এই ইসলামের জন্য এই ইসলামের পতাকাকে উঁচু রাখার জন্য তিনি বেরাদার ইসলাম দিনের জন্য শহীদ হয়েছিলেন। যখন বেরাদার ইসলাম ইমাম হুসেন আস্তে আস্তে করে সকলকে বেরাদার ইসলাম ওই কারবালার ময়দানে যে যাচ্ছে কেউ বেরাদার ফিরে আসে না, আর ইমাম হুসেনও ওই কারবালার ময়দান বেরাদার ইসলাম গিয়েছিলেন। ইমাম হুসেন বাঁচাতে দিন কারবালায় হলেন কুরবানি, মা ফাতেমা জননী। ইমাম হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মোরো ইমাম কেন্দে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালা যাচ্ছি চলে, কারবালা যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমা ঝরে যায় চোখের পানি, মা ফাতেমা জননী। ইমাম হুসেন আরজ করেন বিবি জৈনবের তরে, নয়ন ভরে দেখে নাও গো
আসবো কি না আরো ফিরে, দাও গো দাস্তার নবী মুস্তাফা, দাও গো দাস্তার নবী মুস্তাফা, শেরে খোদার তলোয়ার খানি, মা ফাতেমা জননী, ইমাম হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। হায়রে মুসলমান, সংক্ষিপ্ততে বলতেছি রে বাবা, যখন ইমামে আবুল কাসিম শহীদ হয়ে গেলেন, হায়রে মুসলমান, আস্তে আস্তে করে সকল কারবালার ময়দান যায়, কিন্তু মুসলমান কেউ ওই কারবালার ময়দান থেকে ফিরে আসে না। ইমাম হুসেন ওইদিকে আবুল কাসিম শহীদ হয়েছেন, ইমাম হোসেন আস্তে আস্তে করে ঘরে আসলে, হায়রে এবার হয়তো আমি ওই কারবালার ময়দান যাব, আমি ওই ইসলামের জন্য শহীদ হব, আমি ওই ইসলামের জন্য যুদ্ধ করব। ও মুসলমান, ইমাম হুসেন নিজের হুজরা মুবারকে এসেছেন রে বাবা, ওই জায়গাতে এসেছেন, তিনি যেন দেখতে পেলেন উনার একজন সন্তান, উনার একজন ছেলে যেন ইমামে আলী আকবর উনার সামনে চলে এসেছে। কে এসেছেন বাবা? ইমামে আলী আকবর উনার সন্তান সামনে চলে এসেছেন। ইমাম হোসেন বলতেছেন, আলী আকবর কি হলো তোমার, তুমি কেন আমার সামনে এভাবে দাঁড়িয়ে গেলে? বলতেছেন, আব্বা জান, আমি ওই কারবালার ময়দান আমি যাব। যখন শোনা রে বাবা আমার ইমাম হুসেন জানো যখনই শুনেছেন উনার ছেলের মুখে ইমাম হুসেনের দু চোখের পানি জোরে জোরে যেন জমিনে পড়ে গেল। ইমাম হুসেন বলতেছেন, ও আলী আকবর, বলো বলো, তুমি আজকে ওই কারবালার ময়দান যাবে রে? তুমি কি জানো, তোমাকে যখন আমি দেখি আমার যেন নানার কথা মনে হয়ে যায়, তোমাকে যখন দেখি আমার নানার মিষ্টি মিষ্টি কথাগুলো মনে হয়ে যায়, তোমাকে যখন দেখি আমার নানার সুন্দর চেহারা মনে হয়ে যায় রে। তুমি আজকে কারবালার ময়দান যাবে, আমার যখন মনে যন্ত্রণা হবে, আমি কার এমন চেহারাটা দেখব, আমি কার চেহারা দেখে সন্তুষ্ট করব। ও আলী আকবর, শুনো শুনো, তুমি ওই কারবালাতে তুমি যেও না। ইমামে আলী আকবর বলতেছেন, আব্বা গো, আপনি যে নানার কথা বলতেছেন, ওই নানা তো উহুদের ময়দানে এই ইসলামের জন্য উনার নিজের দন্দন মোবারককে শহীদ করেছিলেন। আপনি যে নানার কথা বলতেছেন, ওই নানা তো এই ইসলামের জন্য কত না মক্কা মদিনার গলি গলিতে উনি কষ্ট পেয়েছেন। এই যে আপনি যে নানার কথা বলতেছেন, আপনার ওই নানা ওই সেই ইসলামের জন্য ইসলাম প্রচার করতে গিয়ে কতজন তো পাথর মেরেছে, কতজন তো নির্যাতন করেছে। হায়রে মুসলমান, আলী আকবর জানো বলতেছে, ইমাম হোসেন বলতেছেন, না না রে বাবা, তোমাকে আমি যেতে দেব না, তুমি কারবালার ময়দান যেও না রে বাবা। ইমামে আলী আকবর বললেন, আব্বা জান, ও গো আমার আব্বা, আমি ওই জানো আমি থাকতে, একজন যুবক ছেলে থাকতে, আমি যদি না যাই আপনি কারবালার ময়দান যাবেন, না না না, আমি হতে দেব না, আমি ওই কারবালার ময়দান যাব। ইমাম
হুসেন মুসলমান ওই জায়গাতে আছেন। ইমামে আলী আকবর এক দু করে সকলের কাছে অনুমতি নিতে লাগলেন, মায়ের কাছে নিলেন। হায় রে মুসলমান, সকলের কাছে অনুমতি নিলেন। ইমামে আলী আকবর এবার কারবালার ময়দান যাচ্ছেন। সংক্ষিপ্ততে বলতেছি রে বাবা, ইমামে আলী একবার কারবালার ময়দানে গিয়েছেন। যাওয়ার পরে জানো আওয়াজ দিলেন, ও ইয়েজিদের দলেরা শুনো, তোমরা শুনো শুনো গো, এই যে আলী আকবর ইমাম হুসেনের শাহজাদা, ইমাম হুসেনের ছেলে চলে এসেছে ওই কারবালার ময়দানে। তোমরা সকলেই একে একে আমার সঙ্গে যুদ্ধ করতে চলে এসো। এসো তোমরা, আজকে তোমরা শোনো, তোমাদের সকল কিছু তোমরা জেনেও আজকে নির্যাতন করতেছো। এসো আজকে তোমরা সকলে একে একে চলে আসো। ইমামে আলী একবার ডাকতেছেন। ওই সমাতে মুসলমান কেউ যেন আসতে চায় না। ওই সমাতে এক এক করে রে মুসলমান জানো ইমামে আলী আকবর যেন ওই জায়গাতে রয়েছেন। ইমামে আলী আকবর উনার সামনে যে আছে, যে যেন আসেন সেই যেন আর ফিরে আসে না, যেই আসছে সে আর ফিরে যায় না। সকলকে এক এক করে শেষ করতে দিতেছেন ইমামে আলী আকবর। ইমামে আলী আকবর আরো আওয়াজ দিচ্ছেন, ও তোমরা শুনো শুনো গো, তোমরা এসো আমার সঙ্গে যুদ্ধ করতে এসো। ইমামে আলী আকবর উনার কাছে যে আসেন রে বাবা, সে যেন আর ফিরে যায় না। কিছুক্ষণ হয়ে গেল, আলী আকবরের সঙ্গে আর কেউ যুদ্ধে নামতে চায় না। কেউ যেন আর নামতে চায় না, কেন যে যাচ্ছে সেই তো আর ফিরে আসে না, শেষ হয়ে যাচ্ছে। ইমামে আলী আকবর বলছেন, এ ইয়াজিদের দলেরা, তোমরা কেউ যেমন আসতে চাও না, তো আমাকে কিছুক্ষণ সময় দাও। শেষবারের মতো আমার বাবার চেহারাটা একবার আমি দেখে আসি, মায়ের চেহারাটা একবার আমি দেখে আসি, আমার ছোট্ট ভাই আলী আসগারের চেহারাটা আমি একবার দেখে আসি। একটু আমাকে সময় দাও, বাড়ি যাব, আবার ফিরে চলে আসবো। হায় রে মুসলমান, জানো পেটে বেরাদার খাওয়ার নাই, গলাতে জানো শুকিয়ে রয়েছে রে বাবা, কিছু পানি জানো তিনার মুখে নাই। ওই যে 3-4 দিন ধরে তিনাদের জানো পানি পান করতে পাই নাই। ইমামে আলী আকবর আস্তে আস্তে করে রে বাবা বাবা জানের কাছে এসেছেন। আব্বা জান, আব্বা গো, আপনি আমি জানো ওই কারবালার ময়দান গিয়েছিলাম গো আব্বা, আমি জানো যুদ্ধ করতে করতে আমি যুদ্ধ করেছি, কেউ আর আমার সঙ্গে যুদ্ধেতে নামতে চায় নাই। ওই জন্য গো আব্বা আমি কিছুক্ষণের জন্য আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আমার মায়ের চেহারাটা আমি দেখার জন্য এসেছি। কিন্তু আব্বা গো, আমি একটা কথা বলতে চাই গো আব্বা, আমি ওই কারবালার ময়দান আবার যাব গো আব্বা, আমি দিনের জন্য শহীদ হতে আবার যাব গো আব্বা। কিন্তু আব্বা গো, আজ থেকে আমি বড় হলাম, 17-18 বছরের হলাম আব্বা জান, কোনোদিন তো আপনার কাছে কোনো জিনিসের আবদার করি নাই, কোনো আমি টাকা চাই না, আমি জানো মিষ্টি চাই না, আমি কোনো কিছু খাওয়ার চাই না। ওই জন্য গো আব্বা আমি আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো গো আব্বা, আমাকে যদি দিয়ে দিন, কসম খোদার করে বলি, ওই ইয়াজিদের ওই যে দুশমনদেরকে কচু কাটার মতো করে আমি সকলকে কেটে ফেলে দিব। আপনাকে আর যুদ্ধে যেতে হবে না, কারবালার ময়দান যেতে হবে না, আমি আলী আকবর একাই সকলকে শেষ করে দেব। আপনি শুধু একটু আমাকে পানি দেবে গো আব্বা,
হায় রে মুসলমান, আলী আসগার আলী আকবর যখন বলেছেন ইমামে হুসেনের দু চোখের পানি ঝরে ঝরে যেন জমিনে পড়ে গেল। ইমাম হুসেন যেন সহ্য করতে পারেন না। ইমাম হুসেন যেন কি করবেন, একটাই কথা বলতেছেন, শহীদের রক্তে ভিজে আছেন কারবালার ধূল, শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল, শহীদের রক্তে ভিজে আছে কারবালার ধূল, শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল, পিয়াসা আসগার তীর খেয়েছে পাইনি খেতে জল, তোরা দেখবি যদি রক্তে রাঙ্গা কারবালাতে চল, তোরা দেখবি যদি রক্তে রাঙ্গা কারবালাতে চল। আলী আকবর আরজ করেন আব্বা জানে কাছে, পানির জ্বালাই বুক ফেটে যায় দেও না যদি আছে, পানির জ্বালাই বুক ফেটে যায় দাও না যদি আছে, জিব চুষিয়ে শান্ত না দেয়, জিব চুষিয়ে শান্ত না দেয়, নাই খো বলে তোরা দেখবি যদি রক্তে রাঙ্গা কারবালাতে চল। ইমাম হুসেন ওই জায়গাতে আছেন। আলী আকবর বলছেন আব্বা গো একটু আমাকে যদি পানি দিতেন গো আব্বা, আমার যেন আমি পানি পান করে আমার নিজের অন্তরটাকে আমি সন্তুষ্ট করতাম। ইমাম হোসেন বলতেছেন আলী আকবর তুমি আজকে পানি চাও রে, এই পানির জন্য দেখো আলী আসগার কিভাবে কান্না করতেছেন। ও আলী আকবর বলো এই পানির জন্য আজকে ৩-৪ দিন ধরে রে আমাদের খিমাতে পানি নাই, তোমার মা যেন পানির জন্য চটপট করে, আজকে দেখো আমাদের যেন কিমাতে পানি নাই। ও আলী আকবর বলো বাবা রে তুমি যদি কারবালার ময়দান যাবে রে বাবা, আমি তো হলাম তোমার বাবা, আমি কে তুমি যেহেতু চেয়েছো আমি তোমাকে কিছু দেব, তুমি যেহেতু পানি চেয়েছো তোমাকে আমি কিছু দেব। ও আলী আকবর শুনো শুনো, তুমি শুনো গো, তুমি যদি খুব তোমাকে পিপাসা লেগে থাকে তুমি শুনো, আমার জিভটা আমি বের করছি, এই জিভটাকে তুমি চুষে তুমি কারবালার ময়দান যাও।
ওই জিভ চুষে তুমি কারবালার ময়দান যাও। ইমাম হুসেন নিজের জিভ মোবারককে বের করলেন, ওই জিভ মোবারক চুষে। কিন্তু বেরাদার 3-4 দিন ধরে পানি মুখে নাই, ওই জিভ শুকিয়ে গিয়েছে। আলী আকবর যেন চুষে কাকে দুঃখ যন্ত্রণা আর বলবে, সকলের কাছে বিদায় নিয়ে আলী আকবর আস্তে আস্তে করে এবার কারবালার ময়দান গিয়েছেন। ওইদিকে ইয়েজিদের দলেরা মুসলমান তারা বুদ্ধি করেছিল, তোরা শুন রে, যদি ওই ইমাম হুসেনের ছেলেকে আমরা যদি 1-2 3 করে যাই, ওই আলী আকবর সকলকে কচুর মতো করে কেটে দেবে। কেন ইমাম হুসেনের ছেলের সঙ্গে আমরা পারবো না? ও তোমরা শুনো শুনো, 1-2 করে একে একে গিয়ে হবে না। তোমরা শুনো, ইমাম হুসেনের ছেলে আলী আকবর যখনই ওই যে ওই কারবালার ময়দানে আসবে, এই যুদ্ধর ময়দানে আসবে, তোমরা চারদিক থেকে তীর জানো ছাড়তে লাগবে, চারদিক থেকে তীর মারতে লাগবে। আলী আকবর এবার গিয়েছেন। হে বেরাদার, তারা বুদ্ধি করে নিয়েছিল, তারা মিটিং করে নিয়েছিল, আর কেউ বেরাদার সামনাসামনি আসে না। সকল বেরাদার ওই তীরগুলোকে নিয়ে নিয়ে ইমামে হুসেনের ছেলে আলী আকবরের দিকে যেন চালাতে শুরু করেছে, মারতে শুরু করেছে। ইমামে আলী আকবরের একে একে করে তীর হাতে লাগে। ইমামে আলী আকবরের তীর যেন বেরাদার ইসলাম এসে পিঠে লাগে। ওই ইমামে আলী আকবর আস্তে আস্তে করে 1-2টা তীর লাগতে লাগতে অনেকটা তীর হয়েছে। আলী আকবর আর যেন সহ্য করতে পারেন না। আলী আকবর ঘোড়া থেকে উনি যেন জমিনে পড়ে গিয়েছে। হে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, ওই সভাতে ওই যে ইয়েজিদের দলেরা সকল বেরাদার ইসলাম তারা আসলো। আসার পরে ওই আলী আকবরকে বেরাদার ইসলাম ওই শয়তানের দলেরা যেন শহীদ করলো। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ইমামে আলী আকবর যেন বেরাদার ইসলাম শহীদ হলে, আর ওই দিকে কান্না করতেছেন জাইনাব, ওই দিকে কান্না করতেছেন শাহরবানু। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসেন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। এ নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। এ নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শহীদের রক্তে ভেসে যায় জমিনে কারবালা, জমিনে কারবালা। দুধের শিশু মায়ের কোলে দুধ পেলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, হুসেন এলো না। কান্দে
জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। ইমাম হোসেন বাড়িতে রয়েছেন, খিমাতে রয়েছেন। ওইদিকে আলী আকবর শহীদ হলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, বেরাদার ইসলাম, এবার বেরাদার ইমামে হুসেন খিমাতে রয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন দিয়েছেন 100 টাকা, যে উদ্দেশ্য দিয়েছেন তার যেন দান খানাকে তুমি কবুল ও মাকবুল করে নাও, মনের সুখ কামনা খানকে তুমি পূরণ করে দাও। ইমাম হুসেন এবার বেরাদার ইসলাম বাড়িতে আসলেন। যখনই খিমাতে ঢুকতে যাবেন তিনি যেন দেখতে পেলেন কার যেন কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ইমাম হুসেন বলছে, কে এত হাউমাউ হাউমাউ করে কান্না করতেছেন? দেখতেছেন, দেখতে পেলেন। সুবহানাল্লাহ। আরো একজন 50টি টাকা দিয়েছেন, তারও দানখানাকে তুমি কবুল ও মাকবুল করে নাও। দেখতেছেন শাহর বানু, তিনি যেন দু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। ইমাম হুসেন বাড়িতে খিমাতে এসেছেন। তিনি ডাকলেন, কে আছো রে? তোমরা কেন এভাবে কান্না করো বলো? হায় রে মুসলমান, জাইনাব ছিল। জাইনাব যেন বলতেছেন, ভাইজান ইমাম হুসেন আমি কান্না এই জন্য করতেছি গো ভাইজান, শাহর বানু এই জন্য কান্না করতেছে গো ভাইজান। আজকে ইমামে আবুল কাসিম শহীদ হলো, মনে দুঃখ লাগে না? আলী আকবর শহীদ হলো, মনে দুঃখ লাগে না? ইমামে আব্বাস শহীদ হলো, মনে দুঃখ লাগে না? কিন্তু ভাইজান আজকে দেখেন গো ভাই, ওই যে 6 মাসের আলী আসগার রয়েছেন, পানির জন্য কেন চটপট চটপট করতেছে গো ভাই? পানির জন্য হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। একটা মাছকে যেমন পুকুর থেকে উপরে উঠিয়ে দিলে মাছ কেমন ছটপট ছটপট করতে থাকে, ভাই গো এই রকম ওই আমার সেই যে আমার ভাতিজা আপনার ছেলে ইমাম আলী আসগার, তিনি ওভাবে কান্না করতেছে। তো জাইনাব কি করব এখন? ভাই গো একটু ইনাকে কোলে করে একবার যান না, ফুরাত নদীর কাছে যান না। যদি তাদের মনে একটু দয়া হয়, তাদের মনে যদি একটু মায়া হয়, হয়তো ইমামে আবুল কাসিমকে পানি দেয় না, ইমামে আলী আকবরকে পানি দেয় না, ইমামে আব্বাসকে পানি দেয় না, কিন্তু এই কচি শিশুর মুখের দিকে দেখে যদি তাদের মনে একটু মায়া হয়, তারা যদি পানি একটু দিয়ে দেয়, এই ছোট সন্তানের কষ্ট আমরা সহ্য করতে পারি না, আমাদের বুকটা ফেটে যায়। ওই ইমামে আলী আসগারের জন্য কলিজাটা ফেটে যায়। ইমাম হোসেন বলতেছেন, শাহর বানু দাও, আমাকে একটু দাও, ইমামে আলী আকবর আসগারকে আমাকে দাও। ইমামে আলী আসগারকে নিয়ে ইমাম হোসেন আস্তে আস্তে করে এবার বেরাদার ফুরাত নদীতে যাচ্ছেন। ইমাম হোসেন ওই জায়গাতে যাচ্ছেন, উনি যেন নিজের একটি চাদরে তিনাকে ছুপিয়ে রেখেছেন। এবার যখন গিয়েছেন ওই কারবালার ময়দানে, এজিদের দলেরা বলতে লাগলো, ও তোমরা শুনো, দেখো তো ইমাম হোসেন আজকে চাদরের নিচে ছুপিয়ে কি এমন নিয়ে এসেছে, ইমামে হোসেন কি এমন নিয়ে এসেছে, তোমরা দেখো তো। ওই এজিদের দলেরা যখন দেখতে চাইলেন ইমাম হোসেন যেন আলী আকবর ইমামে আলী আসগারের চেহারার দিকে একবার দেখেন, একবার যেন ওই এজিদ দুষ্টুদের চেহারার দিকে দেখে। ইমাম হোসেন বলতেছেন, ওই এজিদের দলেরা তোমরা শুনো, আমি ইমাম হোসেন আমি পানি চাই না, আমি আজকে এই সন্তানকে তোমাদের যদি মায়া হয়, এই ইমামে আলী আসগারকে মুখের দিকে দেখে একটু তোমরা পানি দাও। ওই এজিদের দলেরা বলেছিল, না না না, এই ইমাম হোসেন
পানি দেব না রে। তুমি শুনো, আমাদের হাতে যদি হাত দিয়ে দাও তোমার পানির কষ্ট হবে না, পানিতে তুমি গোসল করবে, পানি খাওয়ার জন্য তুমি রাখবে। কিন্তু ইমাম হোসেন তুমি শুনো শুনো, তোমাকে এখন পানি দেওয়া যাবে না। ইমাম হোসেন বলতেছেন, দেখ রে, এই যে তুই ইমামে আলী আসগারকে দেখতেছিস, তোরা যে কলমা পড়িস, এই ইমামে আলী আসগারের কলমা খানা, উনাদের জানো নানা জানের কলমা খানা তোমরা পড়ো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরতে মাওলানা নজরুল হোসেন কালিমি সাহাব। নারে তাকবীর। সংক্ষিপ্ত বেরাদার ইসলাম শেষ করে দিচ্ছি আমি। উনাকে বেরাদার ইসলাম পানি তো দিল না, উনাকে শহীদ করেছিল ওই এজিদের দলেরা। বেরাদার ইসলাম তীর গিয়ে উনার বুকে লেগেছিল, পানি তিনি পান করতে পেলেন না। দুনিয়া থেকে বেরাদার ইসলাম বিদায় নিয়ে তিনি চলে গেলেন। হে বেরাদার ইসলাম, একটাই ইমাম হোসেন আমাদের সকলকে শিক্ষা দিয়েছেন, দুনিয়ার মধ্যে থাকতে গেলে কখনো বাতিলদের সামনে মাথাকে নত করতে হবে না। দুনিয়াতে থাকতে গেলে জান কুরবান করে দিতে হবে, কিন্তু বাতিলদের হাতে হাত দিতে হবে না। হে বেরাদার ইসলাম, উনি ওই কারবালার ময়দানে ইমাম হোসেন বেরাদার ইসলাম জুমার নামাজ পড়েছিলেন। বেরাদার, কিন্তু আমরা দুনিয়াতে এসে আজকে নামাজকে পড়তে পারলাম না, আমরা দুনিয়াতে ভালোভাবে আমরা আজকে চলতে পারলাম না। এখন দেখতে পাচ্ছেন ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আজকে মুসলিমদের প্রতি অত্যাচারের প্রতি অত্যাচার আজকে সকল জায়গাতে হচ্ছে। কেন? আজকে আমরা মুসলমান হয়ে আমার মহান আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা আজকে মুসলমান হয়ে আমার মহান আল্লাহকে আমরা সাজদা করতে পারলাম না, আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত আমরা করতে পারলাম না, দুনিয়াতে আমরা ভালোভাবে আমরা চলতে পারলাম না। হে বেরাদার ইসলাম, আর আমার বক্তব্যকে আমি না বাড়িয়ে বেরাদার আমার বক্তব্যকে আমি ইতি করে দিব। তার বেরাদার ইসলাম শেষের সমাতে শুধু দুটি ছন্দ পড়ে আমার বক্তব্যকে আমি শেষ করে দেব। বেরাদার ইসলাম, আপনারা সকলে ঘুমিয়ে আছেন না জেগে আছেন একবার বলেন।